আচ্ছা, এটা হলো স্ট্রেসের বিয়ার অ্যান্ড জনসনের 6th চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। এখানে বলছে যে আচ্ছা এই 1.69 ফিগারটাই লাগবে বেসিক্যালি। আমি যদি এগুলো একটু মুছে দেওয়ার ট্রাই করি। আচ্ছা, এই ফিগারেই বলছে সবই ঠিক আছে, জাস্ট 2.5 কেএসআই টেনশন সবই ঠিক আছে। 2.5 কেএসআই, 1.3 কেএসআই হচ্ছে আমার আলটিমেট ভ্যালু। আর হচ্ছে the two portions of ঠিক আছে। Determine the value of theta for which the factor of safety of the member is maximum আর corresponding value of the factor of safety। তার মানে থিটা এর যে ভ্যালুর জন্য আমি ম্যাক্সিমাম ফ্যাক্টর অফ সেফটি পাবো অ্যান্ড ওই ফ্যাক্টর অফ সেফটিটা আমার বের করা লাগবে। তো এখানে একটা হিন্ট দেওয়া আছে, হিন্টটা হচ্ছে equate the equations obtained for the factors of safety with respect to normal stress and shear। বেসিক্যালি এই যে 2.5 কেএসআই আর 1.3 কেএসআই এই দুইটা ইউজ করে আমি হচ্ছে দুইটা ইকুয়েশন বসাই, ফ্যাক্টর অফ সেফটি দুইটা ইকুয়েশন আসবে। ওই দুইটা ইকুয়েশন যখন আমি সমান বসাবো তখন যে থিটার ভ্যালুটা আসবে ওটা আমার ম্যাক্সিমাম ফ্যাক্টর অফ সেফটি নির্দেশ করে। মানে এটা কাইন্ড অফ একটা কন্ডিশন যে দুইটা গিভেন স্ট্রেসের জন্য আমি ইকুয়েশন ইকুয়েট করলে যে ফ্যাক্টর অফ সেফটিটা পাবো সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ফ্যাক্টর অফ সেফটি নির্দেশ করবে। তাহলে যদি শুরু করি, প্রথমত বলছে 2.5 কেএসআই যেটা, এটা হচ্ছে টেনশনে, তার মানে এটা হচ্ছে সিগমা ম্যাক্সের ভ্যালু। 2.5 কেএসআই এটাকে আমি ফ্যাক্টর অফ সেফটি এক্স দিয়ে যদি ভাগ করি, এটা হচ্ছে আমার অ্যালাওয়েবল স্ট্রেস। অ্যালাওয়েবল স্ট্রেস হচ্ছে আমার পি ডিভাইডেড বাই, আচ্ছা এটা তো আবার ইনক্লাইন, তার মানে এখানে আসবে হচ্ছে পি কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ বি। এখানে কোয়েশ্চেনে পি এর ভ্যালু কিছু বলে নাই, তার মানে আগেরটাই আছে যে 2.4 আছে, ইজ ইকুয়াল টু এখানে 2.4 কস স্কোয়ার থিটা, থিটা আমাদের বের করা লাগবে। এ বি হচ্ছে এই যে 2 ইঞ্চ আর 1.25, তাহলে বেসিক্যালি 2.5। এখান থেকে আমি যদি এক্স এর ভ্যালু মানে ফ্যাক্টর অফ সেফটিটা বের করি, এটা আসবে হচ্ছে 2.5 স্কোয়ার, 2.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2.4 কজ স্কোয়ার থিটা। হ্যাঁ, 2.5 স্কোয়ার বাই 2.4 কজ স্কোয়ার থিটা, এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। এটা গেল হচ্ছে আমি নর্মাল স্ট্রেস নিই। এখন আমি যদি শিয়ার স্ট্রেস নিই, শিয়ার স্ট্রেস হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু 1.3 ডিভাইডেড বাই এক্স, এটা হচ্ছে অ্যালাউয়েবল স্ট্রেস ইজ ইকুয়াল টু পি সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2 এ বি ইজ ইকুয়াল টু 2.4 সাইন 2 থিটা বাই 2 এ বি মানে 2 ইন্টু 2.5। এখান থেকে আমি যদি এক্স এর ভ্যালু বের করি, এখানে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 2 ইন্টু 2.5 ইন্টু 1.3 ডিভাইডেড বাই 2.4 ইন্টু 2 সাইন থিটা কস থিটা। সাইন 2 থিটাকে ভাঙলাম আর কি, তাহলে যে এই 2 কাটা যায়। 2 নং ইকুয়েশন। এখন আমি যদি এই দুটো ইকুয়েশনকে ইকুয়াল বসাই তাহলে কি আসবে, 2.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2.4 কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2.5 into 1.3 divided by 2.4 sin theta cos theta, তাহলে 2.4 sin theta cos theta। 2.4 দুই পাশ থেকে আউট, 2.5 2.5 কাটা, একটা cos থিটাও কাটা যায় কারণ cos থিটা 0 হলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, যেটা আলটিমেটলি আমার অ্যান্সার না। তাহলে এখান থেকে আমি পাই হচ্ছে সাইন থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু 1.3 ডিভাইডেড বাই 2.5, মানে tan থিটা ইজ ইকুয়াল টু এটা। তাহলে এখান থেকে আমার থিটার ভ্যালু আসে হচ্ছে tan ইনভার্স 13/25, মানে সরাসরি থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1.3 বাই 2.5, থিটা ইজ ইকুয়াল টু মানে tan ইনভার্স আলটিমেট শিয়ার স্ট্রেস ডিভাইডেড বাই আলটিমেট নর্মাল স্ট্রেস। এটা বেসিক্যালি একটা সূত্র বলা যায়। এরপর বিতে বলছে করসপন্ডিং ভ্যালু অফ দ্য ফ্যাক্টর অফ সেফটি। আমি যদি 1 নং ইকুয়েশনে বসাই দিই তাহলে আমার চলে আসবে। আচ্ছা ঠিক আছে, নিচ্ছে না, ঠিক আছে। 1 নম্বরে যদি আমি বসাই দিই, এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 2.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2.4 কস স্কোয়ার অফ tan ইনভার্স 13/25। দেখি কত আসে, 2.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2.4 ইন্টু কস অফ tan ইনভার্স 13/25 এর স্কোয়ার, এটা হচ্ছে 3.31। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার।